असंचानो याकारै थांजा जाखा तेलेंबरा विधानसभा केन्द्रनि एमएलए कल्याणी रायनि बसाय दिनेश चंद्र साहा ब इमां करवै गाहाम गोरों थुमानि हरवनो लांमा साथलांजाखा अ थैमानि ककमा खानाकेनो थाङै सौयैखा हास्तेनि मन्त्रि अक्रा डक्टर मानिक साहा ताई थांलायखा जुदा जुदा बिजेपि नि कार्यकर्तानो खबै हाफांनि जुदा जुदा अफिसार खरकसा एसेम्बलिनि चिफ हुइपनि बसाय थैमानि बेलायखा खामजाखा मन्त्रि अक्रा ताई गुबुननि आदंर আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ কল্যাণী সাহা রায় উনি ফোন করেছিলেন। আমি তখন ওয়াশরুমে ছিলাম। পরে এসে দেখলাম ওর একটা মিস কল। আমি ফোন করলাম ওনাকে। তারপর বললেন যে এরকম আজকে সকালবেলায় ওনার যে হাজব্যান্ড দীনেশ চন্দ্র সাহা উনি হঠাৎ করে উনি যা বললেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তো ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। যা শুনলাম সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে। ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো আজকে এলাম, দেখলাম, খবর শুনে বলছি আমি আসছি। তো আজকে ওনার কল্যাণী সাহা রায়ের সাথে আমার একটা প্রোগ্রামও ছিল খোয়াইয়ে। কালকে উনি আমাকে ফোনে বলেছেন যে আমি যাবো ওখানে। এবং আমি দীনেশবাবুকে যতটুকু জানি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। প্রায়শ আমার সাথে দেখা হতো, বিভিন্ন যে অনুষ্ঠান হতো তেলিয়ামুড়া ওনাদের ওই বাড়িতেও বেশিরভাগ আমার দেখা হতো। তো একটা আমাদের কাছে তো কল্যাণী সাহা রায় আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিতি একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং বয়সও খুব বেশি নয়, অ্যাবাউট 74 এরকম, 74-75 এরকম হয়। তো এবং যা বললো ওনাকে নিয়মিত কিন্তু যে কোনো চোখের চিকিৎসা হোক, হার্টের চিকিৎসা হোক, নিয়মিত কিন্তু সেই চিকিৎসা হতো। বাইরে গিয়ে প্রায়শ দেখিয়ে আসতে। কিন্তু যা শুনলাম উনি এমনিতে কিন্তু খুব সুস্থই ছিলেন এবং কোনো অসুস্থতার কথাও বলেনি। তো সকালবেলা যখন ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যেই উনি সেখানেই প্রাণ ত্যাগ করলেন। ওনার আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। কালকে কেমন অবস্থা? ভালো আছে? সুস্থ, বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করছে, মূর্তি প্রতিষ্ঠা করছে, নিজে বাজার করছে। রাতে 11:30 আমি আইসি, সব কাজ সাইরা খাইছে, ঘুমাইছে, নর্মাল স্বাভাবিক মানুষ। কখন দেখছেন এরকম? সকালে ঘুম থেকে উঠে ওকে প্রেশার দিতেছি, সিপিআর এর মতো দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তারপরে ডাক্তার আইছে, ডাক্তার কল করছি, ডাক্তার রাজেশ দেব বর্মা আইছে। ততক্ষণে আগে কি কোনো রোগ কোনো কিছু আসলো না? 75 এ পড়লো 27 তারিখ।